রেশন কার্ডে কঠিন সমস্যা, ঘুম উড়ে যাওয়ার মতো আপডেট। আপনার যদি রেশন কার্ড রয়েছে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনার উপকারে আসবে। এর আগে আমি রেশন কার্ড বাতিল নিয়ে ভিডিও করেছিলাম। বলেছিলাম যে যাদের একটি বা দুটি রেশন কার্ড রয়েছে একসাথে, তাদের রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে, এমনকি সেগুলো ইকেওয়াইসিও করা যাচ্ছে না। আর সেগুলো যদি আপনি ইন্সপেক্টর অফিসে গিয়ে ইন্সপেক্টরকে বলেন, তবুও সেই ইন্সপেক্টরও আপনার সঙ্গে সঙ্গে সেই কাজটি করতে পারছেন না। এ নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। কিন্তু এখন তার আরও একটি এএওয়াই কার্ড নয়, বন্ধ হচ্ছে সকল ক্যাটাগরির কার্ড। অর্থাৎ আপনার কাছে যদি কেন্দ্র সরকারের পিএইচএইচ রেশন কার্ড থাকে অথবা এসপিএইচএইচ রেশন কার্ড থাকে, তাহলে সেগুলো আপনার বাতিল হয়ে যাচ্ছে। কেন বাতিল হচ্ছে, কি কারণে পিএইচএইচ এসপিএইচএইচ রেশন কার্ড বাতিল হচ্ছে, সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এমনকি বাতিল হলে আপনারা কোথা থেকে এই বাতিল হওয়া কার্ড পুনরায় কিভাবে অ্যাক্টিভ করবেন আর আপনারা রেশন পাবেন, সে নিয়ে আমি খাদ্য দপ্তরে ফোন করেছিলাম। খাদ্য দপ্তরের আধিকারিকরা আমাকে কি বলল, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেব, এমনকি প্রমাণ স্বরূপ দেখাবো যে এসপিএইচএইচ রেশন কার্ড এগুলোও বাতিল হয়ে যাচ্ছে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। আমি প্রথমে দেখাচ্ছি যে এসপিএইচএইচ রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে। পরে দেখাবো যে রেশন কার্ডটি কিভাবে আপনি পুনরায় এই অ্যাক্টিভ অবস্থায় আনতে পারবেন। আর খাদ্য দপ্তরের আধিকারিকে বা কি বলল, সেই কল রেকর্ডিং আমি আপনাদেরকে শোনাবো। এমনকি ব্লকের আধিকারিক অর্থাৎ ফুড ইন্সপেক্টরের সাথেও আমি গল্প করেছিলাম, তিনি কি বললেন তাও আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি দেখুন ধৈর্য ধরে মনোযোগ সহকারে। দেখুন, আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখাবো যে এসপিএইচ রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে সেই জিনিসটা। আমি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে আসছি, যেখান থেকে রেশন কার্ড ভেরিফাই করা যায়। এই যে এখানে দেখুন ভেরিফাই রেশন কার্ড অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করতে দেখুন এখানে রেশন কার্ডের নাম্বার লিখতে বলছি আর ক্যাপচা লিখতে বলছি। আমি রেশন কার্ডের একটি নাম্বার দিয়ে দিচ্ছি। রেশন কার্ডের নাম্বার দিয়ে পরে নিচে দেখুন ক্যাপচা যেটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা দিয়ে পরে নিচে আরো সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনটাতে ক্লিক করছি। তবে আপনারা দেখতে পাবেন রেশন কার্ডটির ডিটেলস। দেখুন আমি ক্যাপচা দেওয়া হওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। সার্চ অপশনে ক্লিক করতেই দেখুন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এজ অন 2/8/2025, 16টা বেজে 48 মিনিট 44 সেকেন্ড। আর সি ক্যাটাগরি এসপিএইচ, অর্থাৎ এসপিএইচ ক্যাটাগরি রেশন কার্ড এটা। আর নিচে দেখুন এইচডি ডিওবি রয়েছে 3/9/2014, 11 বছর বয়স এই বাচ্চাটি, 11 বছর বয়স যেহেতু, তাই রেশন কার্ডটি বন্ধ হয়েছে। দেখুন ইকেওয়াইসি জায়গায় লেখা রয়েছে দিস কার্ড হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ ডেথ কজেড অ্যানাদার কার্ড বাই দ্য অফিস, ইকেওয়াইসি ক্যান নট বি ডান। এটা যদি আপনি বাংলায় দেখতে চান, দেখুন আমি বাংলায় অনুবাদ করে দেখাচ্ছি, কিন্তু আধার সিরিয়াল অর্থাৎ আধার যোগ রয়েছে, এখানে বাংলায় চলে এসেছে। অফিস কর্তৃক এই কার্ডটিকে মৃত্যু অথবা অন্য অধিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইকেওয়াইসি করা যাবে না, অর্থাৎ এই কার্ডটি বাতিল করা হয়েছে। ইকেওয়াইসি করা যাচ্ছে না আর বাতিল করা হয়েছে। কেন এই কার্ডটি বাতিল করা হয়েছে সেটা আমি এখন আপনাদেরকে বলছি। এই পরিবারের টোটাল 6টি কার্ড রয়েছে, তার মধ্যে 4টি কার্ড একদিকে পিএইচএইচ আছে আর অন্যদিকে দুটি কার্ড দুটি বাচ্চার এসপিএইচএইচ ছিল। আর সেই দুটি এসপিএইচএইচ যেগুলো ছিল, দুটি এসপিএইচএইচ কার্ডে
বন্ধ করে বাতিল করে দেওয়া হয়েছে। কেননা ওই দুজন যারা আছে তাদের বয়স 18 বছরের নিচে, তাদের কি কখনো পরিবার হয় এটা ভেবেছেন খাদ্য দপ্তর? তাই রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া হয়েছে। যদি আরো এইভাবে কারো রেশন কার্ড থাকে, দুটি বা একটি রেশন কার্ড বাচ্চার আলাদা হয়ে আছে পরিবার থেকে, তাহলে সেই রেশন কার্ডগুলো পরিবারে তাড়াতাড়ি যুক্ত করুন, না হলে ওই রেশন কার্ডগুলিও বাতিল হয়ে যাবে। এই বাতিল হওয়া কার্ডগুলি পুনরায় কিভাবে অ্যাক্টিভ করবেন তার জন্য খাদ্য দপ্তরে ফোন করেছিলাম। সেই কল রেকর্ডিংটি আপনারা আগে শুনুন, তারপরে আমার বক্তব্যটা একটু পরে শুনে নেবেন, কারণ ওখানে আরো কয়েকটি জরুরি কথা থাকবে। ম্যাডাম, একটা রেশন কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সেটাতে ইকেওয়াইসি করা যাচ্ছে না, এটা একটু দেখুন না কি কারণ হয়েছে। নামের বানান কি ভুল আছে স্যার? আধারে যা নাম আছে রেশনে সে নেই? না না, নাম ভুল নেই, এটা অন্য কিছু কারণ হতে পারে, একটু আপনি দেখুন না নাম্বারটা বল। হ্যাঁ ঠিক আছে, আপনাকে এমনি জিজ্ঞাসা করলাম স্যার, ভুল থাকলে তো অনেক সময় লিঙ্ক হয় না, সেই জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ কার্ড নাম্বারটা বলুন, চেক করা হচ্ছে। এই যে ক্যাটাগরি কার্ড আছে, ফ্যামিলিতে আপনার দুজন সদস্য আছে, দুটো সদস্যেরই কার্ড বন্ধ আছে, হ্যাঁ চেক করা হচ্ছে স্যার কি কারণে বন্ধ আছে। আধার লিঙ্ক করেননি? না, আধার লিঙ্ক করা করা আছে। আধার সিটের ইয়েস দেখাচ্ছে তো। ইকেওয়াইসি ডানের জায়গাটা একটু দেখুন কি লিখছে, বাতিল বলে লিখছে। ডেট করে দিয়েছে, ব্যক্তি মৃত বলে ঘোষণা করেছে, এটা অফিসে দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে স্যার। ব্যক্তি জীবিত আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার এটা অফিসে কিন্তু কার্ডটা মৃত বলে ঘোষণা করা হয়েছে, এটা আপনাকে যার কার্ড তাকে যেতে হবে আপনার এসসিএফ অফিসের দপ্তরে, সাব ডিভিশন অফিসের দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এটা ব্লকে গেলে হবে না? ব্লকে নয় স্যার, আপনার মহকুমার কি আছে, আপনি সাব ডিভিশন মানে হ্যাঁ মহকুমার, হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রিক্ট এবার মহকুমা, তারপর ব্লক হয় তো, সেই মহকুমার অফিসের দপ্তরে যোগাযোগ করতে হবে। ব্যক্তিকে যেতে হবে, ব্যক্তির ডকুমেন্টস নিয়ে গিয়ে অফিসের দপ্তরে যোগাযোগ করতে হবে। আর কতদিন পর এটা ঠিক হবে? আগে দপ্তরে যান, স্যারেরা ঠিক করে পারমিশন দিয়ে ঠিক করে দিলে নিশ্চয়ই কিছুদিনের ভেতর ঠিক হয়ে যাবে। আমি ব্লকের ইন্সপেক্টরকেও ফোন করেছিলাম, তিনি বললেন যে যার রেশন কার্ড বাতিল হয়েছে তার রেশন কার্ড, আধার কার্ড আর তার বাবার রেশন কার্ড, আধার কার্ড নিয়ে ব্লকে গিয়ে জমা করে আসতে হবে। সেই ব্লক আধিকারিক আপনাদেরকে যবে মহকুমা যেতে বলবে, এসডিও অফিস, সেই মহকুমা দপ্তরে সেই দিন যেতে হবে। গিয়ে পরে সেখানে আধিকারিকরা আপনার কাজ করে দেবে। করার পর কতদিন পর যে হবে তা একমাত্র তাদের উপরেই নির্ভর করবে যে কতদিন পর আপনার কার্ড অ্যাক্টিভ হবে। এইভাবেই আপনাকে এই বাতিল হওয়া কার্ডগুলি অ্যাক্টিভ করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।